গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন সীমান্ত। এতে করে নতুন যুদ্ধের সংখ্যায় বিশ্ব। রাত হলেই সীমান্তে বাড়ে ইসরায়েল ও হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা। এর জেরে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। চলতি মাসে ইসরায়েলে ব্যাপক পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর মধ্য দিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাতের মাত্রা আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়। ড্রোন থেকে তোলা বেশ কিছু ভিডিওচিত্র প্রকাশ করে হিজবুল্লাহ। এসব ভিডিওচিত্রে ইসরায়েলের হাইফা শহরে ইসরায়েলি বাহিনীর একাধিক সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক বিভিন্ন অবকাঠামো দেখা যায়। হিজবুল্লাহর হামলার কড়া জবাব দিচ্ছে ইসরায়েলও। লেবাননের ভেতরে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নিয়মিতই হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। উভয় পক্ষের কেউই একটি সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায় না এমন আলোচনা থাকলেও বর্তমান পরিস্থিতি বেশ ভিন্ন। এর বড় কারণ পাল্টাপাল্টি হামলার মাত্রা দিন দিন বাড়ছে। ইতোমধ্যে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে 60,000-এর বেশি ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েল প্রশাসন ও সাধারণ জনগণও বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে হিজবুল্লাহকে পিছু হটতে বাধ্য করার পক্ষে। গেল বছরের অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলে নিয়মিতই রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। লেবানন সীমান্তের বিপজ্জনক এই অচল অবস্থা মূলত নির্ভর করছে দক্ষিণে 100 মাইল দূরে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের ওপর। একটি যুদ্ধবিরতি হলে উত্তরেও উত্তেজনা প্রশমনে তা সহায়ক হবে। কিন্তু ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চান উভয় দিকেই সংঘাত অব্যাহত থাকুক। কট্টর ডানপন্থী সরকারের মিত্রদের কাছে হামাসকে নির্মূলের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অর্জন করতে মরিয়া নেতানিয়াহু। নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী মিত্রদের এই লক্ষ্য যে পূরণ হওয়ার নয় সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী থেকেই। গেল সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হেগারি বলেন, হামাসকে নির্মূলের এই লক্ষ্য বাস্তবসম্মত নয়। এদিকে লেবাননের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও আছেন আতঙ্কে। ইসরায়েলি বাহিনীর নিয়মিত হামলার মুখে সীমান্তবর্তী এলাকার প্রায় 1 লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখনও যারা আছেন তারাও বসবাস করছেন আতঙ্কের মধ্যেই। আমরা হামাসকে নির্মূল করতে পারবো এমন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সীমান্তের এই সংঘাত নিয়ে উভয় দেশের মানুষ সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যদি একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে তাদের এই দুর্দশা ভিন্ন এক মাত্রায় গিয়ে ঠেকবে বলেই ধারণা বিশ্লেষকদের। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেন, যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশ বাদ যাবে না। হিজবুল্লাহর কাছে রয়েছে যুদ্ধ করার মতো সমরাস্ত্র। পশ্চিমাদের অভিযোগ, ইরান থেকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করা হয় হিজবুল্লাহকে। এদিকে বিশ্বের অত্যাধুনিক সব সমরাস্ত্র রয়েছে ইসরায়েলের কাছে। আর ইসরায়েলের অন্যতম মিত্র সামরিক পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, যদি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে সেটা হবে আরও একটি বিপর্যয়। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠককালে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইমতিয়াজ আহমেদ, RTV।